অ্যাভিয়েশন, হসপিটালিটি, বিবিএ এই সমস্ত কোর্সেসে কেরিয়ার করতে চাও? বুঝেই উঠতে পারছো না কোন কলেজটা বেছে নেবে? চলো তাহলে আজ তোমাদের টেনশন ফ্রি করি। এত গরমকে সঙ্গী করে উত্তরবঙ্গ সংবাদ অনলাইন আজ শুধুমাত্র বেরিয়েছে তোমাদের কথা ভেবে। আর শিলিগুড়ি শহরের বুকে অ্যাভলন শিক্ষা নিকেতনের মতো এমন এক ভালো এবং প্রতিষ্ঠিত ইনস্টিটিউট থাকতে চিন্তা কি? আর সেই চিন্তাকেই দূর করতে আমরা আজ অ্যাভলন শিক্ষা নিকেতনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির সূর্য সেন কলেজের ভেতরে। Welcome to Surya Sen Mahavidyalaya for the enrollment of BBA in Tourism, Aviation and Hospitality. এই মুহূর্তে আমার পাশে যাকে পেয়েছি তিনি হলেন প্রফেসর সঞ্জয় ভট্টাচার্য। স্যারকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত জানাই। স্যার, একটা হিডেন জেম নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা বলে অ্যাভলন শিক্ষা নিকেতন মানে একটা দারুণ কিছু, কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি অ্যাভলন শিক্ষা নিকেতন আমাদের যে জার্নিটা শুরু হয়েছিল গোটা উত্তরবঙ্গে প্রথম একটাই উদ্দেশ্য সেখানে ছিল যে আমরা যে গোটা উত্তরবঙ্গের যে একটা প্রত্যন্ত এলাকা জুড়ে বহু ছাত্রছাত্রী আছে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার তারা স্বপ্ন রাখে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি কলেজ তারা যখন অ্যাডমিশান নেয়, কলেজ অ্যাডমিশান কমপ্লিট করবার পরে তারা কি করবে তারা বুঝে পায় না। তাদের কাছে কোনো রকম স্পেসিফিক অবজেক্টিভ থাকে না যে কোন লাইনে কিভাবে তাদের কর্মসংস্থান, জব অপরচুনিটি কিভাবে হবে, এটা নিয়ে একটা তাদের কাছে একটা আনসার্টেনটি রয়ে গেছে। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। তো এই সমস্যাটাকে দূর করার জন্যই, কারণ আজকে জব মার্কেটের যা সিচুয়েশন তাতে দেখা যাচ্ছে যে বহু ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরও তারা সুনির্দিষ্ট কোনো জায়গায় তারা ঢুকতে পারছে না। কিপিং ইন মাইন্ড দিস থিং, আমাদের যখন এই কোর্সটা শুরু হয়েছিল একটাই উদ্দেশ্যে, এই যে বিবিএ ইন ট্যুরিজম, এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, যে তিনটে ইন্ডাস্ট্রিকে একই ছাতার তলায় নিয়ে এসে ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ অ্যান্ড দ্য স্কিল দুটোকে কম্বাইন করে, দুটোর মেলবন্ধন ঘটিয়ে, জ্ঞান এবং দক্ষতা এই দুটোর মেলবন্ধন ঘটিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যখন একটা পারফেকশন যখন তৈরি হয় এবং তার এমপ্লয়েবিলিটি যখন তৈরি হয়, তখন আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা এটা একাধারে ডিগ্রি কোর্স এবং ডিগ্রি কোর্স কমপ্লিট করবার পর তাদের কিন্তু সুনিশ্চিতভাবে তাদের এই দক্ষতার মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের কিন্তু জব প্লেসমেন্টটা হয়ে যাচ্ছে। একদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, আরেকদিকে পঞ্চানন বর্মা, কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তার অনুমোদন। এই অনুমোদিত এই কোর্সগুলো সিলেবাস যেখানে ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজকে ভিত্তি করে, তার পরবর্তীতে সেখানে পড়াশোনা হচ্ছে, ট্রেনিং হচ্ছে, ইন্টার্নশিপ হচ্ছে অ্যান্ড প্লেসমেন্ট হচ্ছে। বহু ছাত্রছাত্রী প্লেসমেন্ট হয়েছে, এভিয়েশনে হয়েছে, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে হয়েছে, বিভিন্ন 5 স্টার প্রপার্টিতে হয়েছে, ক্রুজে হয়েছে, বিভিন্ন ট্যুরিজম ক্ষেত্রে, যেহেতু নর্থ বেঙ্গল ট্যুরিজমের জায়গা, সমস্ত ডুয়ার্স থেকে শুরু করে পাহাড়, ফলে এই ট্যুরিজমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট আগ্রহী হয়ে তারা নিজস্ব এন্টারপ্রেনিয়রশিপ তারা ডেভেলপ করছে। যারা জব সিকার তাদেরকেও আমরা যেরকম একটা জায়গায় সুনির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারছি, আবার উই আর ডেভেলপিং দ্য জব ক্রিয়েটার অলসো। এখন তো জাতীয় শিক্ষানীতিতেও বলে দেওয়া হয়েছে যে সমস্ত কলেজগুলোতে বাধ্যতামূলকভাবেই, বিশ্ববিদ্যালয়গুলোতেও তাই, যে ছাত্রছাত্রীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এবং শিল্পকে ভিত্তি করে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ যেটাকে বলছি, শিল্পকে ভিত্তি করে তাদের মধ্যে যাতে দক্ষতা তৈরি হয়। এখন অলরেডি অ্যাডমিশান শুরু হয়ে গেছে 2026-27 সেশনের, একাডেমিক সেশনের পোর্টাল অলরেডি খুলে গেছে। 31 মে রাত 12টা অবধি ওই পোর্টাল খোলা থাকবে। সময় যেহেতু সীমিত, ফলে সকলকে এই ভর্তির সুযোগটা নেওয়াটা দরকার।
প্রফেসর সুশোভন সমাদ্দারের সঙ্গে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। স্যার, সবার আগে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত। সিলেবাস নিয়ে প্রচুর প্রশ্ন আপনাদেরকে মূলত সামলাতে হয়, এই বিষয়টা আমি চাইবো একটু নিজের মুখে ভাগ করেন আমাদের সাথে। এই সিলেবাসটা একটা ম্যানেজমেন্টের উপরে সাবজেক্ট, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তার সাথে 3টে ইন্ডাস্ট্রি স্পেশালাইজেশন নিয়ে পুরো এটা। সবথেকে প্রথম হচ্ছে আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, আর তারপরে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। এই 3টে ইন্ডাস্ট্রির পড়াশুনো স্পেসিফিক নলেজ নিয়ে পুরো প্র্যাকটিক্যাল বেসড আর থিওরি বেসড কারিকুলাম ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে পুরো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল তৈরি করে এটা আমাদের দিয়েছিলেন। এটা ইউনিভার্সিটি থেকে 2017 থেকে এটা প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের আর ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল আন্ডারে কিছু কিছু কলেজের মধ্যে আমাদের এটা চলছে। শিলিগুড়ি কলেজ, আমাদের পিডি উমেন্স কলেজ জলপাইগুড়ি, আমাদের আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়, সূর্য সেন মহাবিদ্যালয়, আর আমাদের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল আন্ডারে এই 4টে কলেজের আন্ডারে এই কোর্সটা বিগত 2017 থেকে চলছে। এটার জন্য কোনো হাই কোয়ালিফিকেশন মার্কস লাগে না, 12th পাস স্টুডেন্টসরা এটা অ্যাপ্লাই করতে পারে। যার জন্য এটা অনেকটাই হ্যান্ডস অন কোর্স, একটু থিওরিটিক্যাল আর একটু প্র্যাকটিক্যাল মিলিয়ে যখন স্টুডেন্টরা ওই জিনিসটা জানতে পারে তখন ওদের জন্য অনেকটা ইজি হয়ে যাওয়া। সিলেবাসটা একদম হাই অ্যান্ড ডিফিকাল্টিও না, একদম যে খুব খুব সহজ তাও না, ইটস মিডিয়াম। আর্টস, সায়েন্স, কমার্স সব রকমের স্ট্রিমের স্টুডেন্টরা এটাতে অ্যাডমিশন করতে পারে। বিবিএ অ্যাভিয়েশন, হসপিটালিটি ম্যানেজমেন্টের মতো এই সমস্ত কোর্সেসগুলো পড়ার জন্য শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের ছেলেমেয়েদের মধ্যে কী পরিমাণ প্রতিযোগিতা সূর্য সেন কলেজে না এলে বুঝতেই পারতাম না। বিশেষ করে অ্যাভলন শিক্ষা নিকেতনে পড়ার জন্য তাদের মধ্যে যে একটা চাহিদা, সেটা এখানে যারা রয়েছেন তারাই হয়তো সব থেকে ভালো বলতে পারবেন। এবং তাই বলার জন্যই আমি পেয়েছি স্মিতা ম্যামকে। স্মিতা ম্যাম, আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। আপনাদের যে যতটুকু সিট এখানে বরাদ্দ রয়েছে সেখানে ভর্তির জন্য যে পরিমাণ স্টুডেন্টসদের মধ্যে একটা মারপিট বলা যেতে পারে, ছোটোখাটো তাদের মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেটা নিয়ে কী বলবেন? মানে ভর্তি নিয়ে একটু যদি বিবিএ ইন ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি ম্যানেজমেন্টের আন্ডারে শিলিগুড়ি কলেজ, আলিপুরদুয়ার মহাবিদ্যালয় এবং পিডি ওমেন্স কলেজ, এই 3টে কলেজ ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে এবং কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে কুচবিহার কলেজ। এই 4টা কলেজ যেগুলো আমি বললাম ওগুলো হলো ওয়েস্ট বেঙ্গল ক্যাপের আন্ডারে, সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে ফর্ম ফিল আপ করা যাবে। প্লাস সূর্য সেন মহাবিদ্যালয়তে অফলাইন প্লাস অনলাইন দুটোতেই অ্যাডমিশন নেওয়া যাবে। অনলাইনেও ওরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং অফলাইনে কলেজে এসে ওরা ফর্ম ফিল আপ করতে পারবে, প্লাস জেনে যেতে পারবে বিবিএ ইন ট্যুরিজম এভিয়েশন আর হসপিটালিটি ম্যানেজমেন্টের আন্ডারে কী হচ্ছে এবং কী কোর্স করানো হচ্ছে। তো যারা করতে চেয়েছে তারা 31 মে রাত্রি 12টার মধ্যে যাতে ওরা খুব তাড়াতাড়ি যেতে অ্যাডমিশনটা করে ফেলে এবং ফর্ম ফিল আপটা করে ফেলে। আমার ঠিক পাশেই যাকে দেখছেন তিনি হলেন প্রিন্সিপাল স্যার ডক্টর প্রণব কুমার মিশ্রা। थैंक यू वेरी मच। एक्चुअली आजकल नॉर्मल जो ट्रेडिशनल बीए, बीएससी, बीकॉम पढ़ के बच्चे लोग को तो नौकरी नहीं मिलता है। अकॉर्डिंगली अवलॉन शिक्षा निकेतन ड्यूरिंग द ईयर 2024-25 सबमिटेड ए प्रपोजल टू द गवर्निंग बॉडी टू स्टार्ट 4 year BBA इन टूरिज्म एंड एविएशन टेक्नोलॉजी। अवलॉन शिक्षा निकेतन का बैकग्राउंड देखे कि बाकी जो कॉलेज में लोग पढ़े हैं उसमें 2 टाइप का फ़ायदा होता है। एक तो बच्चे लोग बाहर पहले कलकत्ता, बेंगलोर, बॉम्बे ये लोग इस जगह पे जाके प्रचुर पैसा खर्च करके वो लोग ये सब्जेक्ट में पढ़ाई कर रहे थे। तो नॉर्थ बंगाल में ये जब शुरू हुआ है तो बच्चे लोग कंपैरेटिवली कम पैसा खर्च करना पड़ता है। उसके साथ साथ कोर्स कंप्लीट करने के बाद विभिन्न एविएशन इंडस्ट्री, टूरिज्म इंडस्ट्री में इन लोग को इमीडिएटली जॉब अपॉर्चुनिटी मिलता है। तो ये बैकग्राउंड देखने के बाद हमारा गवर्निंग बॉडी देखा कि ना, इनके साथ टाई अप करना चाहिए कि हमारा नॉर्थ बंगाल में बच्चे लोग को वही एजुकेशनल अपॉर्चुनिटी, जॉब अपॉर्चुनिटी मिले। तो अकॉर्डिंगली हम लोग नॉर्थ बंगाल यूनिवर्सिटी को अप्लाई किया। नॉर्थ बंगाल यूनिवर्सिटी इंस्पेक्शन करने के बाद एप्लीकेशन दिए विथ 30 सीट्स। तो 30 सीट्स को लेके अभी लास्ट 2 years ठीक ठाक चल रहा है। वी हैव गिवन देम 1 floor, 4,000 square foot floor. They have the adequate infrastructure facility, modern classroom, smart classroom, lab,
everything they have. So definitely student will be benefited. Those who are interested to take their opportunity in the tourism and aviation sector, they should take that opportunity. হাতে বেশি কিন্তু সময় নেই, যত তাড়াতাড়ি এনরোল করবে ততই তাড়াতাড়ি ভর্তির সুযোগ মিলবে তোমাদের অ্যাভলন শিক্ষা নিকেতনের মতো এমন এক বিরাট বড় প্রতিষ্ঠানে। আর তাই তারিখটা মনে আছে তো, 31শে মে। 31শে মের মধ্যে একেবারে সমস্ত কাজ একদিকে সরিয়ে ঝটপট নিজের নাম এনরোল করে নাও।